আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানের দিকে ছুটছে দুর্ধর্ষ মার্কিন রণতরী। এদিকে ঘটনা গুরুতর, ইরান নিয়ে সীমা ছাড়াবে ওরা, ট্রাম্পের হিটলিস্টে খামেনি। জানাবো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধের ডাক ইরানের প্রেসিডেন্টের। সবশেষ থাকবে গ্রিনল্যান্ডে যুদ্ধের ছায়া, মার্কিন সামরিক বিমান নামায় হুমকির মুখে, নতুন সেনাদল পাঠিয়েছে ডেনমার্ক। ইরানের দিকে ছুটছে দুর্ধর্ষ মার্কিন রণতরী। মধ্যপ্রাচ্য মানেই অনিশ্চয়তা আর যুদ্ধের দামামা। বিশেষ করে ইরানের দিকেই এখন সাম্রাজ্যবাদীদের শকুনের চোখ। আয়াতুল্লাহ আলী খামেনির সাম্রাজ্যে ধস নামাতে মরিয়া তারা। একদিকে ইরানের রাস্তায় রক্তাক্ত বিক্ষোভ, অন্যদিকে ইসরায়েলের কড়া হুঁশিয়ারি। সব মিলিয়ে গোটা অঞ্চল জুড়ে নতুন করে উত্তেজনার পারদ জড়ছে। এই প্রেক্ষাপটেই ইরানের উদ্দেশ্যে নজিরবিহীন হুমকি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার স্পষ্ট বার্তা, ইরান যদি ভুল করে ইসরায়েলের উপর আঘাত হানে তবে এমন শক্তিতে জবাব দেয়া হবে যা তেহরান আগে কখনো দেখেনি। ইসরায়েলের সংসদ নেসেটে ভাষণ দিতে গিয়ে নেতানিয়াহু বলেন, ইরানের সাম্প্রতিক পরিস্থিতির ওপর তারা খুব কাছ থেকে নজর রাখছেন। ইরান আজ যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে সেখান থেকে ভবিষ্যৎ কি হবে কেউ জানে না, কিন্তু এইটুকু নিশ্চিত দেশটি আর আগের জায়গায় ফিরে যাবে না। বিশ্লেষকদের মতে এই মন্তব্যের মাধ্যমে নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা ও সম্ভাব্য আন্তর্জাতিক সংঘর্ষ দেশটির জন্য দীর্ঘমেয়াদী ও অপরিবর্তনীয় পরিণতি ডেকে আনতে পারে। ইরান জুড়ে চলা সরকার বিরোধী বিক্ষোভ রক্তক্ষয়ী দমন-পীড়নের পর কিছুটা স্থিমিত হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এই দমন অভিযানে এখন পর্যন্ত অন্তত ৪,০০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে প্রায় ৩,৭৮৬ জন বিক্ষোভকারী, ১৮০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য, ২৮ জন শিশু এবং ৩৫ জন এমন ব্যক্তি যারা সরাসরি বিক্ষোভে অংশ নেননি। এছাড়াও ২৬,০০০-এরও বেশি মানুষকে আটক করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি। সংস্থাটি জানিয়েছে, ইরান সরকারের করা ইন্টারনেট নিয়ন্ত্রণের কারণে প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা রয়েছে। অতীতেও ইরানের গণ অভ্যুত্থানের সময়ে এই সংস্থার দেয়া তথ্য যথেষ্ট নির্ভরযোগ্য বলে প্রমাণিত হয়েছে। এমন উত্তাল পরিস্থিতির মধ্যে ইরানকে ঘিরে কৌশলগত তৎপরতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও জাহাজ ট্র্যাকিং তথ্য অনুযায়ী মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে। কয়েকদিন আগেও এই রণতরী দক্ষিণ চীন সাগরে মোতায়েন ছিল, মূলত তাইওয়ান ইস্যুতে চীনের উপর চাপ তৈরি করতে। এখন সেই একই রণতরী সিঙ্গাপুর অতিক্রম করে মালাক্কা প্রণালীতে প্রবেশ করেছে, যা মধ্যপ্রাচ্যের পথে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট। এই স্ট্রাইক গ্রুপের সঙ্গে রয়েছে ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসন জুনিয়র, ইউএসএস মাইকেল মার্ফি এবং ইউএসএস স্পুয়ান্স, তিনটি শক্তিশালী আর্লেবার্গ শ্রেণীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, এই বহর কয়েকদিনের মধ্যে এমন অবস্থানে পৌঁছাতে পারে যেখান থেকে মধ্যপ্রাচ্যে সামরিক অভিযানের জন্য বিমান ব্যবহার সম্ভব হবে। বিশ্লেষকরা বলছেন, ইরানের বিক্ষোভ দমন নিয়ে ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক ইতোমধ্যেই তলানিতে ঠেকেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জন্য দুটি রেডলাইন টেনে দিয়েছেন: শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা এবং গণফাঁসি বন্ধ করা। এই সীমা লঙ্ঘিত হলে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিতও দিয়েছেন তিনি। ইসরায়েলের কড়া হুঁশিয়ারি, ইরানের অভ্যন্তরীণ রক্তক্ষয়ী অস্থিরতা ও যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা, এই ত্রিমুখী চাপ মধ্যপ্রাচ্যকে বিপজ্জনক সন্ধিক্ষণে দাঁড় করিয়েছে। ঘটনা গুরুতর, ইরান নিয়ে সীমা ছাড়াবে ওরা, ট্রাম্পের হিটলিস্টে খামেনি। কথা এখন বলাই যায়, মধ্যপ্রাচ্যের রক্ষা কবচ আয়াতুল্লাহ আলী খামেনি। ইসলামী বিপ্লবের পর থেকে তাকে কয়েকবার হত্যার চেষ্টা করেছে শত্রুরা, কখনো টেপ রেকর্ডারে লুকিয়ে রাখা বোমার মাধ্যমে, আবার কখনো জুমার নামাজে খুতবার সময় আত্মঘাতী বোমা হামলায়। বছর ৩ আগেও তাকে লক্ষ্য করে ড্রোন হামলার কথা শোনা যায়, তবে প্রত্যেকবারই প্রাণে বেঁচে গেছেন ইরানের এই সর্বোচ্চ নেতা। এখনও অসুস্থ শরীর নিয়েও যেন গোটা অঞ্চলকে আগলে রেখেছেন এই ৮০ ঊর্ধ্ববৃদ্ধ। আমেরিকা ইসরায়েলের কাছে তিনি পথের কাঁটা, তার কারণেই মধ্যপ্রাচ্যে তেমন সুবিধা করতে পারছে না আমেরিকা ইসরায়েল। দীর্ঘ সময় ধরে তিনি দাঁড় করিয়েছেন প্রতিরোধ অক্ষ, তাই তাকে সরিয়ে দেয়া মানেই পুরো মধ্যপ্রাচ্য আমেরিকা ইসরায়েলের নিয়ন্ত্রণে যাওয়া। যদি চাও টেস্ট স্বাদে, টমেটো সসই বেস্ট। সম্প্রতি পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ইরানের নেতৃত্বে পরিবর্তন আনার সময় হয়েছে। এর মাধ্যমে তিনি রীতিমতো খামেনিকে হত্যার ইঙ্গিত দিয়েছেন।
এর গুরুত্ব আজ করতে পেরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাথে সাথেই আমেরিকাকে সতর্ক করে বলেছেন, খামেনির উপর হামলা মানে পূর্ণাঙ্গ যুদ্ধ ঘোষণা শামিল। খামেনির শাসনের পতন ঘটাতে আমেরিকার সাজানো বিপ্লব বা হাইব্রিড যুদ্ধ ব্যর্থ হয়েছে। এখন খামেনিকে সরিয়ে দিতে যে কোনো কিছুই করতে পারে আমেরিকা ইসরায়েল। ট্রাম্পের প্রথম মেয়াদে ড্রোন হামলা চালিয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যা করেছিল আমেরিকা। খামেনিকেও এভাবে হত্যার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না, যদিও তা কঠিন। এক্ষেত্রে আমেরিকা কাজে লাগাতে পারে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে। মোসাদ গুপ্ত হত্যায় ওস্তাদ। তেহরানের ভিতরে ঢুকে বিজ্ঞানী বা হামাস নেতাদের শেষ করার রেকর্ড আছে তাদের। খামেনির ওপর নিখুঁত কোনো হামলা চালিয়ে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হতে পারে। গুপ্ত হত্যা এড়াতে চাইলে ভেনেজুয়েলার নেতা মাদুরোর মতো খামেনিকেও তেহরান থেকে অপহরণ করে নিয়ে আসতে পারে আমেরিকা। এক্ষেত্রে বড় বাধা হবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC। তাই আমেরিকা ইসরায়েল চেষ্টা করবে এই বাহিনীর ভিতর কোনো বিভেদ সৃষ্টি করতে। আবার তারা অপেক্ষা করতে পারে নতুন কোনো বিক্ষোভের জন্য। কোনোভাবে খামেনির পতন হলে উলটপালট হয়ে যাবে বিশ্ব ব্যবস্থা। পুরো মধ্যপ্রাচ্যে তৈরি হবে বিশাল এক নেতৃত্বের শূন্যতা। মুসলিমদের জন্য এর ফলাফল হবে ভয়াবহ। খামেনি না থাকা মানেই মধ্যপ্রাচ্যে আমেরিকার একমাত্র বড় বাধা অপসারিত হওয়া। তখন মধ্যপ্রাচ্যের খনিজ সম্পদ কবজায় নিতে পারবে আমেরিকা। এছাড়া সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশগুলো ইসরায়েলের সাথে সম্পর্ক গড়তে বাধ্য হবে। আর ফিলিস্তিন ইস্যু তখন ঠাঁই নেবে ইতিহাসের পাতায়, কেননা তখন তাদের পক্ষে কথা বলার মতো শক্তিশালী আর কেউ থাকবে না। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধের ডাক ইরানের প্রেসিডেন্টের। খামেনিকে ঘিরে হামলার গুঞ্জন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর আক্রমণ মানেই কি মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে আগুন? ইরান কি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে? হঠাৎ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধের কথা কেন বললেন? এদিকে মধ্যপ্রাচ্যের দিকে তেড়ে আসছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী। ইরানের পরিস্থিতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকূলে গেলেই লাগবে যুদ্ধ, এমন আভাসই দিচ্ছে বিশ্লেষকরা। প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্য কি আবারও আগুনের সাগরে পরিণত হতে চলেছে? ইরানের সরকারকে নিয়ন্ত্রণে আনতে এখন খামেনি হয়ে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্রের জন্য গলার কাটা। তাকে সরাতে পারলেই যেন অসাধ্য সাধন করে ফেলবেন ট্রাম্প। সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্টের আচরণে এমন আভাসই পাওয়া গেছে। উস্কানির মাধ্যমে ইরানে বিক্ষোভ সৃষ্টির পর তাতেও সফল হতে পারেননি প্রেসিডেন্ট ট্রাম্প। এবার কি তাহলে ভিন্ন কৌশলে খামেনিকে হত্যা কিংবা উৎখাতের ষড়যন্ত্র করছেন যুক্তরাষ্ট্রের শাসক? মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে হত্যার ষড়যন্ত্র করছেন এমন অভিযোগ এনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আমাদের দেশের মহান নেতার উপর আক্রমণ অর্থ ইরানি জাতির সাথে পূর্ণাঙ্গ যুদ্ধের সমতুল্য। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। কিন্তু ইরানের প্রেসিডেন্টের অভিযোগ কতটা সত্য? ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নিয়ে 17 জানুয়ারি এক আক্রমণাত্মক মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খামেনির প্রায় 40 বছরের শাসন ব্যবস্থার অবসানের আহ্বান জানিয়ে ট্রাম্প বলেছেন, খামেনি একজন অসুস্থ ব্যক্তি, তার উচিত সঠিকভাবে দেশ পরিচালনা করা এবং মানুষ হত্যা বন্ধ করা। এর আগে গত 28 ডিসেম্বর থেকে ইরান জুড়ে শুরু হয় তীব্র গণবিক্ষোভ, যা এক পর্যায়ে সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। সেই আন্দোলনে প্রায় প্রতিটি মুহূর্তেই বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বার্তা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি বিক্ষোভকারীদের সাহায্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে পাঠানোর ঘোষণাও দিয়েছিলেন মার্কিন শাসক। কিন্তু শেষ মুহূর্তে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান ট্রাম্প। প্রশ্ন হল, মার্কিন প্রেসিডেন্ট তার সিদ্ধান্ত হঠাৎ পরিবর্তন করলেন কেন? ইরানের বিরুদ্ধে এখনই সামরিক হামলা না চালাতে ট্রাম্পকে সম্প্রতি অনুরোধ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কারণ হিসেবে ইহুদিবাদী শাসক জানান, এই মুহূর্তে ইসরায়েল প্রতিরক্ষা খাতে দুর্বল অবস্থায় রয়েছে। ট্রাম্প যদি ইরানে হামলা চালায়, তাহলে ইরানও পাল্টা প্রতিরোধ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ চালাবে, যেগুলোকে প্রতিহত করা ইহুদিবাদীদের পক্ষে কঠিন হয়ে পড়বে। তবে মার্কিন প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেও মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম বিমানবাহী রণতরী, যা আর কয়েকদিনের মাঝেই পারস্য উপসাগরে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। আর ট্রাম্প যে তার সিদ্ধান্ত আবারও পরিবর্তন করতে পারেন, তার ইঙ্গিতও মিলেছে। যদিও মার্কিনীদের হামলাকে প্রতিহত করতে প্রস্তুত রয়েছে ইরানের সামরিক বাহিনী।
গ্রিনল্যান্ডে যুদ্ধের ছায়া, মার্কিন সামরিক বিমান নামায় হুমকির মুখে নতুন সেনাদল পাঠিয়েছে ডেনমার্ক। গ্রিনল্যান্ড ঘিরে শক্তি প্রদর্শনের নতুন অধ্যায় শুরু হয়েছে। উত্তর আমেরিকার আকাশ ও মহাকাশ নিরাপত্তার দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্র ও কানাডার যৌথ সামরিক কমান্ড নোরাড জানিয়েছে, খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান গ্রিনল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে মোতায়েন করা হবে। সংস্থাটির দাবি, এই পদক্ষেপ নতুন নয়, দীর্ঘদিনের পরিকল্পনার অংশ হিসেবেই এটি করা হবে। অন্যদিকে বাড়তে থাকা মার্কিন হুমকির মুখে গ্রিনল্যান্ডে নতুন সেনাদল পাঠিয়েছে ডেনমার্ক। নোরাড জানিয়েছে, গ্রিনল্যান্ডে যে সামরিক বিমান পাঠানো হবে তা যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন ঘাঁটি থেকে পরিচালিত অন্যান্য সামরিক বিমানের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে। এসব কার্যক্রমের উদ্দেশ্য হিসেবে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের কথা বলা হলেও কী ধরনের অপারেশন চালানো হবে সে বিষয়ে নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। জানা গেছে, পিটুফিক স্পেস বেসকে কেন্দ্র করে নজরদারি, মহাকাশ সতর্কতা এবং সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত কাজের পরিসর বাড়ানো হতে পারে। 1958 সালে প্রতিষ্ঠিত নোরাড মূলত উত্তর আমেরিকার আকাশ সীমা ও মহাকাশকে সম্ভাব্য বিমান, ক্ষেপণাস্ত্র এবং মহাকাশ যান সংক্রান্ত হুমকি থেকে রক্ষার দায়িত্ব পালন করে। এই কমান্ডের কাঠামো এমন যে যুক্তরাষ্ট্র ও কানাডা উভয় দেশের সরকারের কাছেই তাদের জবাবদিহি করতে হয়। সাম্প্রতিক ঘোষণাকে নোরাড তাদের নিয়মিত ও দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা পরিকল্পনার অংশ হিসেবেই তুলে ধরছে। তবে বাস্তবতা হলো, এই ঘোষণা এসেছে এমন এক সময়ে যখন গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ইউরোপ জুড়ে উদ্বেগ বাড়িয়েছে। ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই অঞ্চলকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার ইচ্ছার কথা তিনি বারবার প্রকাশ্যে জানান দিচ্ছেন। এমনকি বিরোধিতা হলে অর্থনৈতিক চাপ প্রয়োগের হুমকিও দিয়েছেন। তার বক্তব্যে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনাও পুরোপুরি নাকচ করা হয়নি। এই প্রেক্ষাপটে ডেনমার্কও বসে নেই। নিরাপত্তা পরিস্থিতি মোকাবেলা ও নিজেদের নিয়ন্ত্রণ সুনিশ্চিত করতে তারা গ্রিনল্যান্ডে অতিরিক্ত সেনা পাঠিয়েছে এবং ন্যাটোর মাধ্যমে নজরদারি জোরদারের প্রস্তাব দিয়েছে। ডেনিশ গণমাধ্যমের তথ্যমতে 19 জানুয়ারি নতুন একদল ডেনিশ সেনা পশ্চিম গ্রিনল্যান্ডে পৌঁছেছে। এর মধ্যে রয়েছেন দেশটির রয়্যাল আর্মির শীর্ষ কর্মকর্তারাও। নতুন করে যাওয়া সেনারা আগে থেকেই মোতায়েন থাকা বাহিনীর সঙ্গে যোগ দিয়ে সামরিক মহড়ায় অংশ নেবে। ডেনমার্ক গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি জোরদার করার পক্ষে মত দিলেও বারবার স্পষ্ট করে বলছে, এই ভূখণ্ড বিক্রির জন্য নয় এবং জোরপূর্বক দ্বীপটি দখলের যে কোনো চেষ্টা ট্রান্স আটলান্টিক নিরাপত্তা জোট ন্যাটোর মৃত্যু লেগে আনবে। অন্যদিকে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনতেই হবে। ট্রাম্পের এই জোরালো অবস্থান যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্ককে কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে এনেছে। একই সঙ্গে এতে ন্যাটো ভেঙে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। 32 সদস্যের এই জোটে আছে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক উভয়ই। মূলত বিশাল আকারের আর্কটিক ভূখণ্ড গ্রিনল্যান্ড শুধু কৌশলগত অবস্থানের কারণেই নয়, খনিজ সম্পদের সম্ভাবনার জন্য বিশ্ব শক্তিগুলোর দৃষ্টি কাটছে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা হিসাব, ইউরোপের উদ্বেগ এবং ন্যাটোর ভূমিকা সব মিলিয়ে বৈশ্বিক রাজনীতির এক স্পর্শকাতর কেন্দ্র হয়ে উঠেছে গ্রিনল্যান্ড।